আজ থেকে প্রায় 400 বছর আগে এই মহিষা গ্রামটি ছিল জমিদার যোগেশ্বর রায় তালুকের। কথিত আছে জমিদার এক ভোরে স্বপ্ন দেশ পান জঙ্গলে দেবী মা মনসা রয়েছেন। স্বপ্নে তিনি দেখেছেন মা মনসা দেবী বলেছেন তার পুজোর ব্যবস্থা করতে। এই স্বপ্ন দেখার পর জমিদার মশাই জঙ্গল পরিষ্কার করেন এবং মায়ের মন্দির স্থাপন করেন। আমরা সবাই 4:30 নাগাদ ঘুম থেকে উঠে রেডি হয়ে 8টা 8:30টার পরে বাড়ি থেকে বেরিয়েছি এত বৃষ্টির জন্য। বৃষ্টি মাথায় নিয়েও তারপরে আমরা লাস্টে বেরোলাম, কারণ মা ডেকেছে যখন আমাদেরকে তো যেতেই হবে। তো স্টেশনে আমরা পিসিমণির সাথে মিট করে আমরা এবার যাচ্ছি ট্রেন ধরার জন্য। লোকাল ট্রেনের জন্য আমরা সবাই বসে বসে অপেক্ষা করছিলাম। ট্রেন ছিল লেট। আশেপাশে যত আওয়াজ শুনছো একটু ইগনোর করো। আমার বাড়ি পুরো রাস্তার ধারে এত গাড়ির আওয়াজ চলছে। আমাদের গাড়ি ছিল 8টার দিকে, সেই গাড়িটাই এসছে 9:30টার দিকে। লেটে এসছে বলেই ভালো, নাহলে আমরা ওই লোকালটা ধরতে পারতাম না। আমাদের ট্রেন চলেও এসেছে। আমরা ট্রেনে যখন প্রথমে উঠি তখন তো 11টা সিট একসাথে তো পাইনি, সবাই আলাদা আলাদা। আবার আমার দাদা ভাই দুজনে আবার দাঁড়িয়েই ছিল। তারপরে আস্তে আস্তে আমার মা কাকিমারা আস্তে আস্তে একটা একটা করে সিট করে। আমরা অন্য জায়গা থেকে এক জায়গায় তারপরে পড়ে যাই, মানে মিডিল স্টেশনে। আমরা তারপর নেমেছিলাম জগপুর স্টেশন। মাদপুরে নামিনি, ওখান থেকে কি অনেকটা দূরত্ব হয়। মন্দিরটা পড়ে জগপুর আর মাদপুরের মিডিলে, কিন্তু জগপুর থেকে একটু কাছে হয় বলেই শুনলাম, সেই জন্যই আমরা জগপুরেই নেমেছি। তারপরে আমরা ওখান থেকে টোটো করে নিয়েছি। তো টোটোতে যে যাচ্ছি, বাপরে বাপ, এত ঝাঁকুনি, যেন সে কি বলবো, রাস্তা এতটাই খারাপ ছিল, ভীষণ বাজে। টোটোতে যেন সে লড়বড় করছে। আর কি রাস্তা, বাপরে বাপ। আমরা গড় করে করে গেছি। টোটোতে প্রায় আমাদের লেগেছে আধ ঘন্টার মতো। তো তারপরে আমরা পৌঁছাই। রাস্তাটা এতটাই খারাপ ছিল, কোথাও কোথাও কতটা করে জল জমে গেছিল। আমরা খুবই ক্লান্ত, এখন জল খাবো। আমরা চলে এসো আমাদের সাথে। কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমি এখানে কিছু কিনে নিয়েছি, কিন্তু আমি খেয়েছি এবং ঘুরেছি, ছবি তুলেছি, খুবই আনন্দ। ছবি তুলে আমরা খুবই খুশি হলাম। বাট আমরা এখানে তোমরা যে যেখানে ভিউটা দেখো, বৃষ্টি হয়েছিল কি না, তো গাইস প্রচুর বৃষ্টি হয়েছিল, এখানে ভিজে ভিজে ঠাকুরকে পুজো দিয়েছি। এতবেলা একটু বৃষ্টিটা কম হয়েছে। এবার আমরা বাড়ি যাবো। আর আমাদের অবস্থা এই সেদিকে আসছিলাম, তো খারাপ হয়ে গেছে। এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাবো। চলো দেখতে থাকুন। চলো আসো। যাচ্ছি দার্জিলিং এর পথে। তো দার্জিলিং এ কেন জানি চাচা গাইস এখানে এত ছাগল আমি বলে বোঝাতে পারবো না। ভাবলাম বাড়িতে নিয়ে আসবো, কিন্তু 10,000 টাকা কিলো দেবে না। এই তো খাবারটা দেখো, কোথায় কোথায় দেখাই যায়নি দাঁড় করিয়া মেরে ফেলবে।
চলো। আমি চুরি করতে আসবো এত সুন্দর ড্রেস পরে কোন না তোর ব্যাগে তো দিয়ে দিলি পরে ওই মোর যে ব্যাগটা টোটোয় ছিল। আরে ভাড়া বাঁচিয়ে